আমি আর কখনোই কোনো নারীর সংস্পর্শে যাব না। প্রয়োজন হলে আমি হিজড়া বিয়ে করব, তবুও নারীকে বিয়ে করব না। বেলা হলে পুকুর বুড়ো তো আর কখনো কোনো নারীর সংস্পর্শে যাব না। প্রয়োজন হলে আমি হিজড়া বিয়ে করব, তবুও নারীর কাছে যাব না। নিঃসন্দেহে নারীদের ছলনা অতি ভয়ানক। নারী কখনো পুরুষকে ভালোবাসে না, নারী পুরুষের অর্থকে ভালোবাসে। সে একটা প্রেম করছিল, প্রেমে ছাকা খাওয়ার কারণে সে অনেক আগে থেকে আমি দেখছি চুল রাখছে। প্রেমে ছাকা খাওয়ার কারণে সে আজকের এই আয়োজন করছে। আমি আজ 20 বছর ধরা কাজ করতেছি, এর ভিতরে এরকম চুল কাটা আমার জীবনে কোনোদিন দেখি নাই। তাই জীবনের প্রথম আজকে আমি এই দুধ দিয়ে চুল কেটে দিলাম। আসসালামু আলাইকুম। 2021 সালের প্রথম দিকে যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুড়িগ্রাম জেলার রৌমারী থানার রৌমারী গ্রামের নুরুল আমিনের মেয়ে মোসাম্মদ নূপুর খাতুনের সাথে পরিচয় পর্ব থেকেই প্রেমের সম্পর্ক শুরু হয়। ধীরে ধীরে সম্পর্কটা আরও গভীর হয়। 2022 সালে ঠিক 1 বছর পরে তার তীব্র ইচ্ছার কারণে গাজীপুরের সোহাগপল্লীতে আমি তার সাথে সাক্ষাৎ করি। এটাই ছিল আমার জীবনের প্রথম ঢাকা সফর। এর আগে আমি কখনোই ঢাকা যাইনি। একটা নারীর কারণেই আমার প্রথম ঢাকা যাওয়া হয়। সে ঢাকাতে এসেছিল তার ভাইয়ের বাড়িতে। তার ভাই মাজু খান নামক একটা গ্রামে থাকে। যাই হোক, সোহাগপল্লী পার্কের ভিতরে সে আমার মাথায় হাত বুলিয়ে দেয় এবং বলে, তোমার চুলগুলো অনেক সুন্দর। তখন আমি তাকে বলি, যাও, আমি আর চুল কাটবো না। তখন সে আমাকে বলে, আমি মরে যাব, তাও কখনো তোমাকে ছেড়ে যাব না বলে সে কসম কাটে। তারপর থেকেই আমি আর কখনো চুল কাটিনি। এছাড়াও তার সাথে আমার 3-4 বার সাক্ষাৎ হয়েছে। কথা ছিল, বাঁচলে দুজন একসাথে বাঁচবো, মরলে দুজন একসাথে মরবো। কিন্তু বিশ্বাসঘাতক প্রেমিকা একটু লোভের কারণে 4 বছরের প্রেম এবং প্রেমিককে হত্যা করে ছেড়ে চলে যায়।